এখানে একটা এই ফলের ট্রের মধ্যে দেখুন আমি প্লাস্টিক এখানে চারদিকে লাগিয়ে দিয়েছি সমস্ত, আর এর মধ্যে দিয়েছি আমি ধানের তুষ অর্ধেকটা, আর খানিকটা 30% মতো মাটি, আর দিয়েছি আমি পচা গোবর, মানে 1 বছর পুরনো গোবর। এটা মিশিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো এরকম 4-5 দিন। 4-5 দিন পরে এটা ঢেকে রাখবো। ঢেকে রাখলে পরে এটা মাটিটার সাথে মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এরকম কন্টেনারগুলোতে আমরা রাখতে পারি, এবং এটা আমি রেখেছি কিন্তু সে একইভাবে একটা নেটের উপরে, লোহার জালির উপরে রেখেছি। এটা এখানে রয়েছে। ঠিক পাশাপাশি এটি আমি রেখেছিলাম আজ থেকে 7 দিন আগে। এই 7 দিন আগে রেখেছিলাম। এখন এই 7 দিন পরে আমি এইখানে এই বেগুন গাছ দুটো নিয়ে এসেছি। এই বেগুন গাছ দুটো, একটা সাদা একটা কালো বেগুন, এই গাছ দুটোকে আমি এইখানে পাশাপাশি এগুলোকে লাগিয়ে দেবো। তার আগে যেটা করেছি সেটা আপনারা দেখতে পাবেন যে এখানে বেশ কিছু মাটি রয়েছে। এই মাটিগুলো অনেক পুরনো মাটি। এই মাটিগুলোকে আমি ঝেড়ে সমস্ত একটা লোহার একটা এও রয়েছে, এটা দিয়ে আমি মাটিগুলোকে গুঁড়ো গুঁড়ো করে এগুলোর মধ্যে একটু দেখা যাচ্ছে একটু চুনের অংশ আছে, একটু গুঁড়ো চুন খানিকটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি রোদে রেখে দেবো 2 দিন 2.5 দিন মতো। রেখে তার মধ্যে একটু পুরনো গোবর, যেটা 1 বছরের পুরনো গোবর, তার আগে চালনিতে ওই চালনিতে আমি চেলে নিয়েছিলাম, চেলে এখানে রেখেছি। গোবর নিয়ে সেই গোবরটা মিশিয়ে সেটা আমি তৈরি করে রেখে দেবো। দেখুন এর মধ্যে কতগুলো রয়েছে প্লাস্টিকের, এগুলো রয়েছে, এগুলো গাছের খুব ক্ষতি করে। এগুলো আমাদের কিন্তু সময়তে তুলে ফেলে দিতে হবে। অবশ্য ওতে এই অনেকগুলো রয়েছে, এখানেও প্লাস্টিক একটা রয়েছে। অবশ্যই এগুলো কিন্তু ওই চালনিতে চাললে পরে সব ঠিক হয়ে যায় এবং মিহি হয়ে যায়। তার মধ্যে একটুখানি আমি ধানের কুড়ো দিয়ে দেবো। এটা মাটিটা খুব হালকা থাকে, কারণ ছাদের মাটিগুলো একটু হালকা হলে উপরে গাছগুলো শেকড় বিস্তার করতে পারে। এখন দেখা যাক আমাদের এটি কীরকমভাবে দাঁড়ায়। গাছটি আনা হয়েছে মোটামুটি সতেজই আছে। 3 পাতা রয়েছে, এটাতে 4 পাতা রয়েছে। এই পাতাটাকে আমি ছিঁড়ে ফেলে দেবো, কারণ এটা পুরনো হয়ে গেছে। এটা শুধুমাত্র খাবার সংগ্রহ করবে, খাবার তৈরি করতে পারবে না। তারপরে এটা দেখা যাক কতদূর এগোয়। এই হচ্ছে যে আমরা এই ধরনের এগুলো 15 টাকা করে বাজারে পাওয়া যায়। আর তার সঙ্গে একটু প্লাস্টিক এনে ফেভিকল দিয়ে সুন্দর জুড়ে দিয়েছি আমি। এগুলো পাশগুলো সব লাগিয়ে দিয়েছি, জলগুলো আরামসে এখান থেকে বেরিয়ে যায়। আর এই ধরনের সাদা যেহেতু এই মিক্সারটা করা হয়েছে, এই একই রকমের মিক্সার এটাও ছিল, এই মিক্সার করা হয়েছে, এই মিক্সারে কিন্তু খুব ভালো জল বেরিয়ে যায়। আমি এখন এই মিক্সারগুলি চেষ্টা করছি, তবে ধানের কুড়ো কিন্তু সবসময় পাওয়া যায় না, সেটা একটা অসুবিধার বিষয়। সেই কারণে আর এই মাটিগুলো দেখছেন এখানে সমস্ত একেবারে মিশানো, ভালোভাবে মিশে গেছে সমস্ত। একটু ভেজা রয়েছে। ভেবেছিলাম শুকনো হলে পরে করবো, কিন্তু সময় কম, সেই কারণে শীতও চলে যাচ্ছে। এখন অল্প হালকা এখন মাঝে মাঝে শীত বেশি দিচ্ছে, আবার কম দিচ্ছে। এরপরে এই প্লাস্টিকগুলোকে এখান থেকে কেটে আমি এর মধ্যে এগুলোকে বসিয়ে দেবো। এই যে এখানে রয়েছে এইগুলো, হ্যাঁ।